আচ্ছা, এরপর বলছে যে ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ফাইনাইট অটোমাটা। এখন ফাইনাইট অটোমাটা বলতে কি বোঝায়? অটোমাটা বলতে আমরা মূলত বুঝাতে চাই হচ্ছে মেশিন, ঠিক আছে? আর ফাইনাইট মানে তো বুঝোই যে আমরা সংখ্যা গুণা যাচ্ছে। এখন বলছে ফাইনাইট অটোমাটা ইজ এ অ্যাবস্ট্রাক্ট কম্পিউটিং ডিভাইস। ইট ইজ দ্য ম্যাথমেটিক্যাল মডেল of a system with discrete inputs, outputs, states and set of transitions. আচ্ছা, ট্রানজাকশন না ট্রানজিশন। এখানে বলতে কি বোঝাচ্ছে? ফাইনাইট অটোমাটা বলতেছি যে আমরা একটা কম্পিউটিং ডিভাইস। কম্পিউটিং মানে কি? কম্পিউটিং মানে হচ্ছে গণনা করা যায়। তাহলে একটা কম্পিউটিং ডিভাইস অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটা কোনো নির্দিষ্ট কিছু আর কি তোমার মানে বলে দিচ্ছি যে মানে রুলস গুলো বলে দিচ্ছি, কি কি হতে পারে বলে দিচ্ছি, কিন্তু ভিতরে মেকানিজমটা এখনো বলি নাই, ঠিক আছে? the mathematical model of system। অনেকগুলো এখানে সিস্টেমের মধ্যে কি কি থাকবে? ইনপুট ভেরিয়েবল বলে দেওয়া থাকবে, আউটপুট বলে দেওয়া থাকবে, স্টেট মানে তোমার কতগুলা স্টেটের মধ্যে কতবার কত কিছু করার পর তোমার কাজটা করা যাবে, সেট অফ ট্রানজিশন তার মানে হচ্ছে তুমি একটা এ দিলে আমার বি আসবে, বি দিলে আমার এ আসবে, এরকম যে এগুলোকে বলা হয় ট্রানজিশন, যে কি ইনপুট দিলে কি আউটপুট আসবে। এগুলোর জন্য যে ট্রানজিশন সেইগুলো। তাহলে আমাদের ফাইনাইট অটোমেটা কি? এটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কম্পিউটিং ডিভাইস যেটার ভিতরে ম্যাথমেটিক্যাল মডেল, ইট ইজ এ ম্যাথমেটিক্যাল মডেল, আমরা এটাকে ম্যাথমেটিক্যাল মডেল বলতে পারি, যেটার ভিতরে অনেক সিস্টেম অফ ডিসক্রিট ইনপুট আউটপুট স্টেট আর হচ্ছে ইনপুট থাকবে, আউটপুট থাকবে, স্টেট থাকবে আর সেট অফ ট্রানজিশন থাকবে। এখন হচ্ছে ফ্রম স্টেট টু স্টেট there occurs an input symbol for alphabet। আচ্ছা, এটা মানে হচ্ছে ফ্রম স্টেট টু স্টেট মানে একটা স্টেট, মনে করো এখানে আমার একটা স্টেট আছে, এখানে আমার আরেকটা স্টেট আছে। এখন বলতেছে ফ্রম স্টেট টু স্টেট দেয়ার অকার্স অ্যান ইনপুট সিম্বল ফ্রম অ্যালফাবেট, মানে আমরা যে ইনপুটগুলো দিচ্ছি, যে অ্যালফাবেটের মধ্যে আমরা যে ইনপুটগুলো দিচ্ছি, এ দিচ্ছি, বি দিচ্ছি, এ দিলে মনে করো বিতে যাচ্ছে, আবার মনে করো বি দিলে মনে করো এখান দিয়ে এ থেকে সিতে যাচ্ছে। তো এখানে এই যে আমার এগুলো হচ্ছে আমার এক একটা স্টেট, আর যে ইনপুটগুলো কোথা জায়গায় পাচ্ছি, আমরা এই অ্যালফাবেট থেকেই আমরা হচ্ছে ইনপুটগুলো পাচ্ছি, ঠিক আছে? এছাড়া আর কোথা থেকে ইনপুট নেওয়া যাবে না। আমার যে ভ্যালিড ইনপুট অ্যালফাবেট গুলো থাকবে শুধু সেগুলো আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখন এই যে ফাইনাইট অটোমাটা, এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা রিপ্রেজেন্ট করতে পারি গ্রাফিক্যালি। গ্রাফিক্যাল মানে হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম থাকবে অথবা ট্রানজিশন টেবিল থাকবে, এটা দেখাচ্ছি পরে। তারপর ট্যাবুলার মানে শুধু ট্রানজিশন টেবিল, মানে ট্রানজিশন টেবিল মানে এই যে আমরা যে এ থেকে এতে মনে করো এ পেলাম, তাহলে তোমার বিতে যাবে, এটা হচ্ছে এটা মানে একটা এগুলো এরকম টাইপের থাকা ট্রানজিশন টেবিল। আর ট্রানজিশন ডায়াগ্রাম মানে যে আগে যেটা আঁকাইলাম, এরপরে এখানে সার্কেল দিয়ে এখানে পি দিয়ে তোমার সিতে গেল, এগুলা। আর ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে ট্রানজিশনাল ফাংশন অথবা ম্যাপিং ফাংশন। ট্রানজিশনাল ফাংশন মানে এটা দেখাই দিচ্ছে এরকম করে আমরা দিয়ে, এভাবে দিয়ে যদি আমার এ থাকে তাহলে এভাবে বি লেখে, এভাবে একটা সিস্টেম আছে। আচ্ছা, এবার হচ্ছে ফর্মাল ডেফিনেশন অফ ফাইনাইট অটোমাটা। ফর্মাল ডেফিনেশন মানে হচ্ছে, এটা মনে হয় ইসের জন্য, এক মিনিট, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফর্মাল ডেফিনেশন মানে হচ্ছে এখানে তোমার কি কি থাকলে আমরা একটা ফাইনাইট অটোমাটা বলতে পারি। ফর্মাল ডেফিনেশনের মধ্যে দেখো ফার্স্টে আমাদের কি থাকতে হবে? ফাইনাইট সেট অফ স্টেট আমার ফাইনাইট সংখ্যক থাকতে হবে, মানে আমরা যে এ বি সি ডি ইউজ করছি এগুলো হচ্ছে একটা ফাইনাইট সংখ্যক, মানে গণনা করা যাবে এরকম সংখ্যক থাকতে হবে। তারপরে ফাইনাইট সেট অফ অ্যালফাবেটের সেট দেওয়া থাকবে। তারপর হচ্ছে ট্রানজিশন ফাংশন থাকবে, তোমার মনে করো কিউ স্টেটে আছি, কিউ স্টেটে থেকে আমি যদি একটা অ্যালফাবেট পাই, কোন একটা স্পেসিফিক অ্যালফাবেট পেলে আমরা কোন স্টেটে যাব সেটা আগে বলে দেওয়া থাকতে হবে। তারপর হচ্ছে স্টার্ট স্টেট মানে যেটা দিয়ে আমরা শুরু করব সেটা বলে দেওয়া থাকতে হবে। আর হচ্ছে এক্সেপ্ট স্টেট মানে ফাইনাল স্টেট যেগুলো সেগুলো বলে দিতে হবে। তাহলে আমাদের ফাইনাইট অটোমাটার জন্য পাঁচটা টাপেল মানে আর কিছু না, তোমার যে পাঁচ ধরনের জিনিস থাকতে হবে সেগুলো কি? ফার্স্টেরটা হচ্ছে আমার সেটের সংখ্যাটা ফাইনাইট হতে হবে, তারপর হচ্ছে আমার অ্যালফাবেটের সংখ্যা ফাইনাইট হতে হবে, তারপর হচ্ছে ট্রানজিশন ফাংশন বলে দিতে হবে, আর এই যে কিউ নট মানে হচ্ছে আমরা যেখান দিয়ে স্টার্ট করছি, আর এই কিউ নটটা অবশ্যই আমার কিসের মধ্যে থাকতে হবে? এই যে ফাইনাইট সেটের মধ্যে থাকতে হবে, যেন আমরা এখানে কিউ নট বিলংস টু কিউ দিয়েছি, ঠিক আছে? এই কিউটা বলছে কি আমরা ফাইনাইট সেট। এরপর হচ্ছে আবার বলছি এফ মানে হচ্ছে আমার ফাইনাল, আর ফাইনাল স্টেটটা তোমার যে কিউ এর থাকতে হবে, মানে তোমার এই যে
যে স্টেটের যে সেটটা ওরকম থাকতে হবে। আচ্ছা, এবার ফাইনাইট অটোমেটা কয় ধরনের হয়? ফাইনাইট অটোমেটা যদি কোনো আউটপুট না থাকে সেটা এক ধরনের হয়, আর যদি আউটপুট থাকে তাহলে সেটা এক ধরনের হয়। এখন আউটপুট না থাকা মানে কি? তোমার ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, নন ডিটারমিনিস্টিক মানে হচ্ছে আমরা বলি না ডিএফএ। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে তোমার যে এ দিলাম, এখানে মনে করো প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য তোমার আউটপুট গুলো বলে দিতে হয়। এগুলো মনে হয় খুঁটিনাটি তোমরা বুঝবা। এখন মনে করো এখানে তোমার অ্যালফাবেট আছে হচ্ছে এ আর বি। এখন তোমার ডিটারমিনিস্টিকে মানে ডিএফ এর ক্ষেত্রে আমার মনে করো এ দিলে একটা স্টেট আছে, এ স্টেটে আছে, এ স্টেট থেকে এ দিলে বিতে যায়, এটা বলে দিলে হলো। আবার বি স্টেট থেকে এ স্টেটে আবার বি দিলে সিতে যায়, এটা বলতে হলো। আবার বিতে যদি এ দেই তাহলে কোথায় যাবে, বিতে বি দিলে কোথায় যাবে সেটা বলতে হবে। সিতে এ দিলে কোথায় যাবে, সিতে সি দিলে, সি থেকে বি দিলে কোথায় যাবে সেটা বলতে হবে। মানে হচ্ছে আমার যতগুলো অ্যালফাবেট থাকবে প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য আমার যে স্টেট গুলো আছে ওখানেতে ওই অ্যালফাবেট ইনপুট দিলে কোথায় যাবে সেটা বলে দিতেই হবে। এটা হচ্ছে ডিটারমিনিস্টিক। আর নন ডিটারমিনিস্টিক মানে হচ্ছে মনে করো আমার এখানটাতে বিতে কোনো ইনপুট দিলে কোথাও যাবে না, এটা আমার বলা লাগবে না, ঠিক আছে। মনে করো আমি বিটাকে বলে দিলাম আমার ফাইনাল স্টেট, আর এখানে কোনো ইনপুট যদি আমি দেই, মনে করো আমি এখানেতে আমার এতে আমি এ দিলে আমার বিতে যাচ্ছে, এতে আমার বি দিলে সিতে যাচ্ছে, কিন্তু বিতে আমার এ দিলে বি দিলে কি কোথায় যাবে লাগবে এটা বলে দেওয়া লাগবে না। যদি এরকম কোনো ফিগার আঁকানো লাগে তাহলে সেটাকে বলে আমরা এনএফএ, মানে নন ডিটারমিনিস্টিক, মানে আমার প্রত্যেকটা জন্য ডিটারমাইন করে দেওয়া লাগবে না। ওকে। আর তারপরে একটা হচ্ছে এনএফএ উইথ এপসাইলন। এনএফএ উইথ এপসাইলন মানে হচ্ছে আমরা যে এপসাইলন পড়েছি না, এপসাইলন মানে হচ্ছে কোনো স্ট্রিং দেওয়া লাগবে, মানে কোনো যদি ইনপুট না থাকে, তার মানে মনে করো আমার এখানে আমার যদি বি না হয়ে এপসাইলন হতো, মানে আমরা এখানে যেমন অ্যালফাবেট গুলোকেও আমরা যেভাবে আমরা করে নিচ্ছি, আমার অ্যালফাবেট আছে, অ্যালফাবেটের সাথে আমি এপসাইলনকেও আমার অ্যালফাবেট হিসেবে কাউন্ট করতে পারি। তার মানে হলো মনে করো আমার এখানে আছে হচ্ছে এ বি সি, আবার মনে করো এপসাইলন দিয়ে আবার বি থাকলো, এটা কিন্তু আমার এই মেশিনের মধ্যে নিতে পারবে। তার মানে হচ্ছে প্রথমে এ দিল, তারপর হচ্ছে বি দিলে মনে করো কোথাও একটা জায়গায় যাবে, তারপর আবার এপসাইলন দিলে আবার কিন্তু এটা ইনপুটে নেওয়া যাবে, ঠিক আছে। এটা আমি আসতেছে, এগুলো এখনো কনফিউজিং লাগতেছে। এরপরে ফাইনাইট অটোমেটা উইথ আউটপুটের মধ্যে মানে হচ্ছে তোমার আউটপুটের কোথায় কোথায় যাবে না যাবে এগুলো বলে দিতে হবে, যেগুলো মৌরি মেশিন আর মিলের মেশিন। তাও হচ্ছে আমার যদি বোঝানোতে মনে করো ডিস্টার্ব হয় তোমাদের, আমি হচ্ছে তোমার কোন টপিকটা বুঝো না বলো, আমি হচ্ছে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার হলো